মনে অনেক কষ্ট নিয়ে হাঁটতে বের হয়েছি। হাঁটতে হাঁটতে কবরস্থানের সামনে এসে পৌঁছে গেছি। তখন মনে হলো পৃথিবীর রাস্তা খুব সংক্ষিপ্ত, অনেক সংক্ষিপ্ত। তো আসল কথায় আসি, তো হাঁটতে বের হয়েছে, এরকম হাঁটার সময় অনেক ঠান্ডা। জানি না মানে ঢাকার বাইরের কি অবস্থা গ্রামের দিকের, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আমার পুরো শরীর একদম সব কিছু হিম হয়ে আসতেছে, ঠান্ডায় বরফের মতো জমে গেছে। আমার প্রচুর ঠান্ডা, যখন কেউ সোয়েটারও পরে নেই আমি তখন থেকেই বাসায় সোয়েটার পরে থাকি, এত ঠান্ডা আমার, পুরো একদম বরফের মতো হয়ে যাচ্ছে। তো কাছের মানুষরা সবসময় কথা দিয়ে আঘাত করে, দুই তিনটা থাপ্পড় বা মানে ধাক্কা দিয়ে বের করে দিলেও এত খারাপ লাগবে না যতটা না কথার আঘাত দিয়ে লাগে। আর আমি এত বেহায়া, আমি কাছের মানুষদের এত আগলে রাখতে চাই, বারবার যাই বারবার যাই, মানে কোনো আশা ছাড়া ভরসা ছাড়া বারবার বারবার আমাকে অপমান করে, বারবার আমাকে এমনভাবে বোঝায় যে তুমি ছাড়া আমার অনেক কিছু আছে, তোকে ছাড়াও চলবে সব কিছু। কিন্তু আমি তো বেহায়া, আমি তো যাই আঘাত, আমি তো চাই যে মানুষ আমাকে আঘাত দিক, আমি আঘাত পাই, বোঝেন না? কারো কাছে আশা রাখাটাই হচ্ছে মানে আমার কাছে এখন মনে হয় বোকামি। যে আমি কেন আশা রাখবো, করছি শেষ, কেন আশা নিয়ে বসে থাকবো? আর বদ লোক, যারা খারাপ লোক না, খারাপ মানুষ, তারা সব সময় খারাপ মানুষদেরই চেনে, তারা কখনোই ভালো মানুষদেরকে চেনে না। মানে ভালো মানুষ বোঝেও না যে এটা ভালো মানুষ পাশে আছে, তারা ভাবে যে তারা যেরকম সেরকম হচ্ছে পাশের পাশের মানুষরাও ঠিক সেরকম। তারা কখনোই ভালো মানুষ খুঁজে পায় না। ওই যে বলে না যে যে যেমন তার ভাগ্যে তেমন জোটায় না, যে যেমন তার ভাগ্যে সে নিজেই এরকম সেরকম জোটায়।